শ্রীমঙ্গলে চায়ের পঞ্চম নিলামে তোলা হয়েছে ১,৫৬,৫০৩ কেজি চা, যার আনুমানিক বাজার মূল্য ৩,৯১,২৫,৯০০ টাকা। এবার চায়ের গুণগত মান ভালো থাকায় বেড়েছে দাম, এতে লাভবান হওয়ার আশা চা মালিকদের। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এম এ হামিদ। শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে যেখানে চায়ের অস্থায়ী নিলাম কেন্দ্র রয়েছে, আজকে চলছে চায়ের পঞ্চম নিলাম। এই নিলামে আজকে নিলামে উঠেছে ১,৫৬,৫০৩ কেজির উপরে চা, যার আনুমানিক গড় মূল্য ৩,৯১,২৫,০০০ টাকার উপরে। গত নিলামে ১,২১,৮২৭ কেজির উপরে চা নিলামে উঠেছিল, যেখান থেকে ১৮,৬০৮ কেজি চা নিলামে বিক্রি হয়েছে, যার গড় মূল্য ছিল ১৭৭ টাকা কিছু উপরে। আজকেও নিলামে বেশ কিছু সংখ্যক বায়াররা অংশগ্রহণ করেছেন। তিনটি বকার হাউস অংশগ্রহণ করছে। আমি কথা বলেছিলাম তাদের সাথে, তারা বলছেন যে এখন হচ্ছে সবচেয়ে ভালো চায়ের মৌসুম এবং বাগান মালিকরা ইতিমধ্যে চায়ের গুণগত মানের দিকে নজর দিয়েছেন। চায়ের গুণগত মান যেটা ভালো সেটার দাম বেশি, এবং গুণগত মান খারাপ থাকলে কিন্তু চায়ের দাম কমে যাচ্ছে। আজকে সবচেয়ে বেশি দামে ব্ল্যাক টি বিক্রি হবে, পাশাপাশি গ্রিন টিও এসেছে। আমি কথা বলেছিলাম বকারদের সাথে, তারা বলছেন যে নিলাম শেষে হয়তো বলা যাবে যে সর্বোচ্চ কত দামে কোন চাটি বিক্রি হয়েছে। এবং এখানে আরেকটি কথা বলে রাখতে চাই যে প্রতিনিয়তই কিন্তু ব্রোকার্স এবং বায়াররা বলছেন যে চায়ের গুণগত মান যদি ভালো হয় তাহলে চায়ের বাজার কিন্তু ঊর্ধ্বের দিকে যাবে। যদি চায়ের গুণগত মান ভালো না হয় তাহলে চায়ের বাজার ধরে রাখা যাবে না। অর্থাৎ বৈশ্বায়নের এই বাজারে চায়ের বাজার ধরে রাখতে হলে অবশ্যই চায়ের গুণগত মান ভালো করতে হবে, এবং গুণগত মান ভালো করলে বিদেশেও চা রপ্তানি করা যাবে। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রের পঞ্চম নিলাম থেকে সর্বশেষ।